আজকে মঙ্গলবার, বেলা এখন 11টা বাজে। মানুষের জীবন কিরকম চক্রাকারে ঘুরে দেখুন। আজকে যে লজটাতে মায়ের এই নিয়ম ভঙ্গের কাজ হবে, বছর 20 আগে এই লজটাতে আমাদের বিয়ে হয়েছিল। রাতনে মানিকদা তো তখন ব্যাঙ্গালোরে থাকতো, আপনাদেরকে বলেছি। এই লজটা মাই পছন্দ করেছিল, ঠিক করেছিল, কারণ এটা একদম বাড়ির কাছে ছিল, যে বাড়ি থেকে যাতায়াত করতে সুবিধা হবে। তাই ছোট ছেলের বিয়ে হয়েছিল এই লজে। আর বছর 20 পরে যখন মায়ের কাজ করতে আমরা দেশে আসি, আজ মা নেই, কিন্তু মায়ের ছোট ছেলে গিয়ে আবার সেই লজটাই পছন্দ করে আসে মায়ের নিয়ম ভঙ্গের কাজ করার জন্য। চলো, যে কারণে এসেছিলাম দেশে, যাতে সুস্থভাবে সমস্ত জিনিসপত্রগুলো সম্পন্ন হয়, তা হয়ে উঠেছে। আজকে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি তাই লজে। বাড়ি থেকে কাছে 5 মিনিটের রাস্তা। একটু আগে মিথুন আর আমার ভাই এসেছে। আমার মা বাবা তো আছেই এখানে কদিন। আর যে মেহু যাচ্ছে, আমার বোনের শ্বশুর শাশুড়ি এসেছে। চলুন যাও। বোন আসতে পারেনি, বোন ব্যাঙ্গালোরে আছে, ও ছেলেটার পরীক্ষা। এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আসার রাস্তা। রাস্তাটাকেও একটুখানি ভিডিও করে নিয়ে যাচ্ছি, আবার কবে আসা হবে না হবে। শ্বশুর শাশুড়ি রইলো না, শ্বশুর বাড়ির কি রইলো, মায়ের টানটানি আসা হতো, সেই কাজ রইল। এই যে লেখা আছে পারিজাত, এই লজটা, এই লজটার ভেতরে যাবে এবার। চলুন, এই লজটাতেই হয়েছে মায়ের আগে কাজ চলে এসেছিল লজের ভেতরে। মেহার অন্নপ্রাশন হয়েছিল এই লজটাতে। ভেতরে কত পরিবর্তন। মায়ের এখানে ছবিটা রাখা হয়েছে, দুদিকে দুটো ফুলদানি, রজনীগন্ধা স্টিক। দেশের বাড়ি থেকে কিছুক্ষণ আগে আমার কাকা এসেছে। এই সন্দেশটা মায়ের সামনে যে প্লেটে রাখা আছে দেখছেন, এটি মায়ের ভীষণ পছন্দ ছিল। যখনই কাকা আসতো হালি শহর এটা নিয়ে আসতো। এইবারেও মনে করে এনেছে, আর সেটাকেই প্লেটে করে রাখা হয়েছে। যে রাজা মিতু, ওখানে ওর বাবার সঙ্গে ছেলে মেয়েরা বসে আছে, দাঁড়ান ওদেরকে একবার নিয়ে আসি ঠাকুমার কাছে, একটু হাত জড়ো করে বসুক। পৃথিবীতে যখন আমরা আসি তখনই বোধহয় স্থির হয়ে যায় কবে ফেরত যেতে হবে। মাঝের কিছু বছর, কিছু সম্পর্ক, কিছু মায়া, কিছু দায়িত্ব, তারপর আবার ফিরে যাও যেখান থেকে তুমি এসেছো। আজ আমার শাশুড়ি মায়ের নিয়ম ভঙ্গের কাজ। জীবনটা চলছিল খুবই স্বাভাবিক নিয়মে, হঠাৎ করে তার ছন্দপতন ঘটিয়ে তাড়াতাড়ি করে টিকিট পেতে ফিরে এসেছিলাম দেশে। মাঝে কেটে গেছে 13টা দিন, হাজারটা নিয়ম নীতি মেনে। আজকে আমরা শেষ দিনে উপস্থিত হয়েছি। আজকে মায়ের নিয়ম ভঙ্গের কাজ। কালকে আবার যে যার সংসারে ফিরে যাব, আবার জীবন চলবে তার ছন্দে। মেহা হয়তো দেশে আগামী 8-10 বছর আর আসতে পারবে না। সামনে ওর 4 বছরের স্কুল, তারপরে শুরু হবে ওর কলেজ। গরমের ছুটিগুলোতে শুনেছি ওদের নানা রকমের কোর্স চলতে থাকে, প্রোগ্রাম চলতে থাকে। টুক করে জামাটার হাত ধরে কখনো কখনো হয়তো একবার করে দেশে ফিরে আসবো। রইল সমস্ত কিছু আমার এই স্মৃতির খাতাতে। খুব সন্তর্পণে, খুব যত্নে আমি তাদেরকে এখানে তুলে রাখলাম। কোনো এক গ্রীষ্মের দুপুরে যখন আমার ছেলে মেয়েরা বসে বসে তাদের সামার ভ্যাকেশনে দেশে আসার কথা মনে করবে আর ঠাম্মির কথা মনে পড়লে, টুক করে একবার টিভি ব্লগ গুলো খুলে দেখবে। একটার পর একটা দিন খুব যত্ন করে সাজিয়ে তাদেরকে আমি আমার এই স্মৃতির খাতায় তুলে রাখলাম। গত 5 বছর ধরে জীবনে খুঁটিনাটি জিনিসপত্র আমি এখানে সযত্ন তুলে রেখেছি। ছেলে মেয়েদের জন্মদিন, তাদের স্কুলের বিভিন্ন রকমের কাজ কর্ম, তাদের অসুস্থতা, গরমের ছুটিতে দেশে ফেরা, পুজোতে তাদের নতুন জামা পাবার আনন্দ, কুরিয়ারে করে প্রতি বছর দেশ থেকে জামা কাপড় আসা, তেমনই প্রিয়জন বিয়োগের দুঃখ। আজ না হোক কাল আমার রামা মেহার ছেলে মেয়েরা যদি না তারা দেশে ফেরে, তাদের কাছে কিছুটা হলেও একটা ধারণা থাকবে কেমন ছিল তাদের পূর্বপুরুষেরা, কেমন ছিল দেশে তাদের ঘর বাড়ি। কিছুটা এই চ্যানেলটা হয়তো তাদের কাছে আয়নার কাজ করবে। আর যেমন আমরা আমাদের পূর্বপুরুষদের যদি কোনো ছবি দেখতে চাই, হয়তো বহু দিনের একটা সাদা কালো ছবি দেখি বা তাদের পায়ের চিহ্ন দেখি, কিন্তু খুব পরিষ্কার ধারণা তার সম্পর্কে পেয়ে উঠি না। এখানেই তো প্রযুক্তির জয় বলুন। জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে যদি এইভাবে ফ্রেম বন্দি করে রাখতে পারি, হয়তো আমাদের পরের প্রজন্ম তাদের পূর্বপুরুষদের হাঁটতে চলতে দেখতে পাবে, হয়তো তারা খুশি হবে। শুধু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে, রইল এর মধ্যে সমস্ত কিছু। চ্যানেলটার যাতে কোনো ক্ষতি না হয়। গত 5 বছরে অনেক অফার পেয়েছি জানেন, কিন্তু কখনো কোনো ব্র্যান্ড প্রমোশনই বলুন, কোলাবোরেশনই বলুন, কখনো কোনো দিকে তাকাইনি। কারণ বহু ভিডিওতেই দেখেছি যে এই সমস্ত কারণে অনেক সময় চ্যানেল নাকি হ্যাক হয়ে যায়। পিসির ছেলের ছোট বউ হয়ে গেল সকলেরই। আজকে আবার সবাই ফিরে যাবে, কালকে থেকে তাদের তো আবার অফিস কাছারি। আমরা ইন্ডিয়াতে এসেছিলাম কেন? ঠাকুমার ফিউনারেলের জন্য, তাই হয়ে গেল কাজ ডান। ফিরে যাবে বাড়ি, বাড়ি ফিরে যাবে এবার? যাবে না আর ফিরবে না? I just want to go after. You said we're gonna stay here for a month. 1 মাস থাকবে? Yeah, you said you were gonna stay here for a month. আর পড়াশোনাটা একটু করতে হবে। হ্যাঁ, আর পড়াশোনা দরকার নেই।
হয়ে গেছে লজের সমস্ত কাজকর্ম। এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। 30টা প্লেট আমাদের এক্সট্রা বলা হয়েছিল। নেহার বাবা আর আমাদের সঙ্গে যে ছেলেটি ক্যাটারিং এর কাজ করেছে, দুজনে মিলে যাবে এখন ওই আশ্রমের দিকে। ওখানে প্রচুর গরিব মানুষ থাকেন, তো তাদেরকে খাবার দিতে যাবে এখন ওরা। শোনো, আজকে আমার এক ঠাকুমার মুখোমুখি ছিল, তাই তার আত্মার শান্তি কামনা তোমরা করবা। আমার আসতে লেট হয়ে গেল, অনেক জায়গায় ঘুরে ঘুরে আসলাম, বুঝলা? আমি কি রাখবো এখানে? কেন? কিভাবে ক্যাটারিং করে দিয়েছে? দুটো না, 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 একটা। আচ্ছা, সবাইকে দিই, সবাইকে দিই, সবাইকে দিই, সবাইকে দিই, দেবো, সবাইকে দিই। এটা ভাত পায়। ঠিক আছে, দাঁড়াও দিই, আপনাকে দিই। এরকম করবো না কিন্তু। সকাল এখন 5টা, চারিদিকে পাখি ডাকছে। এরা তো সারা রাত ঘুমায় নিজের ফ্ল্যাটের জন্য। অল্প একটুখানি আলো ফুটতে তাই ওপরটায় নিয়ে এসেছে। ভীষণ পছন্দ ওদের এই ছাদ। আমাদের ওখানে বাড়িতে তো ছাদ নেই, মানে ছাদ আছে, ছাদে আপনি উঠতে পারবেন না, ঢালু ভীষণ। আর এখানে ছাদে তো সিঁড়ি দিয়ে ওঠা যায়, ওই জন্য এদের ছাদটা ভারী পছন্দের। সারা রাত ধরে অপেক্ষা করে থাকে কখন ভোরের আলো ফুটবে আর মা ওকে ছাদে নিয়ে আসবে। একটা লাঠি আছে, দিয়ে ওটা দিয়ে লাঠি খেলা হবে। কি সুন্দর ছাদ থেকে আপনি আম পল্লব পাবেন, দেখুন। আম গাছটা একদম ছাদের কাছে চলে এসেছে তো, এখান থেকে বৃহস্পতিবারে আম পল্লব পারতো মা। চিমুকুল এসছে, ছোট্ট ছোট্ট আমও এসছে, আমের গুটি। শুনতে পাচ্ছেন কোকিল ডাকছে। কতদিন পর শুনছি কোকিলের আওয়াজ। এই যে মেজদি হয়েছে ছাদে, মেজদি এখন আর সারা রাত ঘুমাতে পারে না। আমরা সবাই রাত্রিবেলায় জেগে থাকি, কথা বলি টুকটাক, আর সে বেচারিও 50 বার ওঠে, আর উঠলেই শুধু মায়ের কথা বলতে থাকে। প্রত্যেকদিন সকালবেলা না আপনি দরজাটা খুলে বেরাই, আমার যেন মনে হয় বেরিয়েই দেখবো যে চেয়ারে বসে আছে। বাবাই যাচ্ছে না, বাড়িটা যেন থম করছে না। আর সারাক্ষণ তো কবে আসবে হ্যাঁ, মেজদি কবে আসবে করতো, আর টেনেও নিয়ে এলো গো। যা না হলে যুদ্ধ লেগেছে, আমরা আসতেও পারতাম না। কোনো এয়ারপোর্টে হয়তো বাচ্চা নিয়ে ছোটাছুটি করছে, চারিদিকে সব দেখছি তো কান্না। তুমি দেখো কি সুন্দর সব নিয়ম মানা। হ্যাঁ, কোন একটা কিন্তু বাদ যায় না, বেগও পেতে হচ্ছে না, কোনো বেগও নেই। বেগ হ্যাঁ। আসলে জীবনে মা খুব সুখী ছিল তো, ওই জন্য সব জিনিসপত্র খুব সুন্দর ভাবে এগাচ্ছে। যদি খুব কষ্ট পেয়ে মারা যেত বা কিছু, কষ্ট তো পেল না, একদমই পেল না। 3টে ছেলেই ভালো, হ্যাঁ, কত তাদের 3 ছেলে 3 বউ, নাতি নাতনি। আমরা দূরে থাকলাম, কিন্তু দূরে থাকলাম আমরা খুব মনের কাছাকাছি। রোজ ফোনটা ওগুলো হ্যাঁ, করা, রোজ ভিডিও নেই এমন একটা দিন। হ্যাঁ, সত্যিই তাই। আমি তাই ওটা ভাবছি, আর বুকের ভিতরে আমার কেঁপে উঠছে যে এবার যে ফিরে যাব। ওই যে দিনে 2বার করে ফোন করতো, ওই যে পালাটা সব সময় ভাসছে, আর আসবে না। কবে আসবি হ্যাঁ, ও দাদান কি করছো, ও ভুতুনি কি করছো, এই বাবু কি করছিস, বিউটি আজ তুই কি রান্না করলি, কতদিন তোরা মাছ খাসনি। সেই রুই মাছ আর কাতলা মাছ খাচ্ছি না বলে রেগে যেত খালি, কেন তোরা শুধু ওইসব মাছ খাস। যত বলি ও মা বরফের মাছ স্বাদ পায় না, এগুলোই ভালো। প্রচন্ড মা দান ধ্যান করতো, প্রচন্ড। হ্যাঁ, ওরা থেকে রান্না হচ্ছে আগে লোককে দিই। হ্যাঁ, বাবু এই মাসে একটু বেশি পাঠাতে পারবি? কেন মা? কারোর না কারোর একটা সমস্যা। মানিকও এত ভালো, ঠিক পাঠিয়ে দেবে। হ্যাঁ, ও মাকে তো কখনো না, তো মাকে না না, আর এইটা আমরা খুব মানি, সবাই মানি। মা বাবাকে যদি তুমি সবসময় খুশি রাখো, তোমার কোনো কিছু তো কোনো গল্প এটা একদম হবে না, কোনোদিন না। মনে শান্তি। ঘর দোরগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলে, সব সময় হাতে হাতে ডাস্টিং করছে। হ্যাঁ, আমাদেরকে এটাই কত আনন্দ করলো। সুস্থ সবল মানুষ, যতগুলো বয়স্ক মানুষ ছিল দিনদার থেকে। মাইনা বলছে তো মানিক নিয়ে গেছিল, তাই আমাদের এতদিন একসাথে থাকা হলো। পিসি ওটা খুব আক্ষেপ করছে। পিসি আর মা, আমার তো পাল্টি বদলে বিয়ে,
আমার পিসি আর আমার শাশুড়ি হচ্ছে ননদজা, আর দুজনের বয়সও একদম কাছাকাছি, খুব বন্ধুত্ব। 2 বছর আগে আমার পিসমশাই মারা গেলেন, তার মানে মায়ের দাদা। হ্যাঁ, আর ঠিক 2 বছরের মাথায় আর দাদা 2024-এর জানুয়ারিতে পিসমশাই মারা গেলেন, 2026-এর ফেব্রুয়ারিতে মা চলে গেলেন। দেখলে বোঝা যায়। কিছু দিয়ে কোথাও যাবার সময় পৌঁছে যে বাড়িতে পরিপাটি টিপটপ করে শাড়ি পরতো, হাতে একটা ঘড়ি, একটা গোল্ডেন ফ্রেমের চশমা, খুব সুন্দর দেখাতো। মারা যাবে ভাবা যায় না। আমার মনে হয় মা নিজেও বুঝতে পারেনি মেজদি যে ওইভাবে যে সে মরে গেল। বোধহয় ভাবছিল ঘুম পাচ্ছে, ঘুমাতে ঘুমাতেই চলে গেল না কি বলবো। প্রত্যেকটা লোক একই কথা বলছে যে উনি খুব ভালো গেছেন, এই বয়সে বিছানায় যদি 6 মাস 1 বছর পরে থাকতেন কোনো কষ্ট পেল না তো। তোমার মানে কে রাখতো কেন? ও মায়ের কাছে থাকতে পারেনি, হ্যাঁ। তোমরা ছিলে কিন্তু মা ওই বিয়ে দেখো, রাখছো যে সেই বিয়ে বাড়িতে এলাম, হ্যাঁ, কিন্তু মা জানো একটাই কথা বলবো, যে না টানলে আমরা এসে পৌঁছাতাম না। এটা একদম। ফ্লাইটে উঠেছি আর যুদ্ধ শুরু। আর একটা কথা কি বলতো, ওনার আশীর্বাদের কোনো কিছু আটকাচ্ছে না। হ্যাঁ। উনি মানিক তো সারা জীবন মাকে যা বলেছে শুনেছে, মার আশীর্বাদ ছাড়া হয় না। মার আশীর্বাদ সেই টেনে আনলো। আমার তো এখানে এসে এখন তাই মনে হচ্ছে। আমি আগের দিন রাত্রে শুতে যাওয়ার আগে এদিকে তোরা খবর দিলি তুই সন্ধ্যাবেলা মা আমরা ফ্লাইটে চেপেছি, হ্যাঁ। ওইদিকে শুতে যাওয়ার আগে আমি যুদ্ধটা দেখেছি। আমার তো হয়ে গেছে আর করে কিছু আসবে। আমার ভাগ্যিস জানিস না, আমি জেনে আমার মানে এত হ্যাঁ। সারা রাত কষ্ট হচ্ছে, ওনার আমি না হার্ট ফেল করি সব সময়, গুরুদেবকে রাখছি, ঈশ্বরকে ডাকছি যে সেটা গোপাল ভালো পিঙ্কিও করে বলছে, নিরাপদে নামতে না নামতে। সুন্দর ভাবে ওরা এসে পৌঁছলো। গোপাল নিরাপদে পৌঁছে। না না, মার ওইটা মাই আশীর্বাদ আছে। টেনে আমি পাগল আমি হয়ে যাচ্ছিলাম সম্ভব সারাটা হচ্ছে। রাত। আমি তো ভাবছি বাবাকেও বলিনি যে ও আর হয়তো সারাক্ষণ ঘুমিয়েছে। বলবে শিল্পী এত সুন্দর করে ওমা দিয়ে বলে জড়িয়ে ধরবে, একটুখানি তরকারি খেতে চাইবে। আমিও ওইটা তাই বলি বলে যে, সত্যি আহা, সত্যি কথা, সত্যি তাই, সারাক্ষণ ওই সত্যি কথাটা। তাই। শিল্পী যে এত সুন্দর মা বলে জড়িয়ে ধরবে আর তরকারি খেতে চায়, আমার খুব ভালো লাগে। হ্যাঁ বলো, যখনই আমি আসতাম তাড়াতাড়ি রান্না করে নিত, তো 10টার মধ্যে সবার রান্না শেষ এই বাড়িতে, খুব তাড়াতাড়ি। আর দিয়ে ছোট করে বাটি করে করে আমাকে কত যে তরকারি খাওয়াতো। এমনকি আমি লোটে মাছ খেতে ভালোবাসি, আমি করতে পারি না, ওখানে অত পাওয়াও যায় না ভালো। সেজন্য আমি যেটা ভালোবাসতাম সেটা মনে করে করতো। ছোট ছেলে যেটা ভালোবাসে সেটার ব্যবস্থা করতো। বাবু পেঁপে মাখা খেতে ভালোবাসে, এলেই পেঁপে মাখা। আর মানিক যতবার দেশে আসতো আমাদের বাড়ি উনি যে 1 মাস 2 দিন, না ওটা আমরা ওরা সবসময় যতদিন থাকতো যে চাইতো মা না, ওর সাথে থাকবে। থাকবে। দিদিও আমাদের হ্যাঁ, বাড়িতে হ্যাঁ। গিয়েছিল, ওই আবার যে কদিন বাড়ি ওই থাকলো জন্যই বাড়িতে তো থাকলো। বলতো যে ময়নার থেকে তো আমাদের অনেক আগে যাচ্ছে না। ও তো আমার এখনকার আমার না, আমার আমার যখন বিয়ে হয়েছে তখন থেকেই চেনা, আমার ননদের যেহেতু ননদ। না, আমরা প্রথম থেকে ঠিক করে এত দূর থেকে গিয়ে না ওই ভাগাভাগিতে যাবো না, সন্তানের মতো। যে এই কদিন শ্বশুর বাড়ি ওই কদিন বাপের বাড়ি, তার থেকে মাটাকে তুলে নিয়ে চলে যাবো। আমি কোনোদিন ভাবিনি। তার থেকে হ্যাঁ 30 দিন তুমি থাকি, তুমি কাছে গেলে তো আনন্দ পায়। আর আমাদের পুরনো মনে মানে না। জামাইয়ের মা এটা কোনোদিন না, মনে না, আসেনি, কেন আমি তো কোনোদিনই বিয়ে মনে হয়েছি তো আসেনি। ওনাকে দেখছি। হ্যাঁ তাই তো। আর নিজের মতন করে নিজের তোমাকে ও মতো। আমাকে বলছে খুব ভালোবাসে। তোমার ঘরে থেকে গিয়েও তো এটা করছে না। আর স্বাধীন একদম। কেন কি কত রান্নাঘর গুছিয়ে দিতে বলো। আর ওর বাবা তো সবসময় কি খাবো কি করবো মাথা খারাপ। কি আর করে বাবা যত্ন ফল করবো? কেটে কেটে আর বাটি উনিও করে। তো এটা খাচ্ছে ওটা খাচ্ছে। আনন্দে থাকতে লাগে। ও আনন্দ। এখনো মনে হচ্ছে সিঁড়িটা দিয়ে বোধহয় এক্ষুনি সাদা শাড়িটা পরে হাঁপাতে হাঁপাতে প্রত্যেক উঠে আসবে। বৃহস্পতিবার ছাদে উঠে ইয়ে পারবে। হ্যাঁ আম ফল। আম ফল। আমি আমিও দেখেছি। বেলপাতা সব কিনে আনি আর গাছে থাকতে তবু পারবে। গাছের হ্যাঁ, মানে গাছের একদম টিল সুন্দরটা দেবো। পারবে আর কি। হ্যাঁ। কেনা জিনিস হবে। ছেড়ে যাবো কি না ভালো তো লাগছে কোথায় ভোরটা, কতদিন পর এখন সকালটা দেখছি পাখিগুলো কিচির মিচির করছে। কিন্তু সবকিছু ভালো লাগার মধ্যে সবসময় যেন হচ্ছে মনে ওই একটা একটা কিছু কাটা বিধে খা আছে। করছে। হ্যাঁ একটা যেন কি সবসময় যেন হচ্ছে একটা কাটা বিধে। নেই। দেখছো কি সুন্দর বুলবুলি পাখিটা, সুন্দর। কতদিন পর দেখলাম। আমরা এটা সম্ভবত 7-এ কি 8-এ পড়েছি, কোন ক্লাস এই মুহূর্তে মনে নেই, হ্যাঁ যে বিশ্ব জননী আমাদের মা, তবেই তো সে সবাইকে এত সুন্দর করে সাজিয়েছে। সাজিয়েছি। তখন বলতো বিশ্ব জননী মা না হতো যদি, দোপাটি কে পেতো কি ফোঁটা, হুম গোলাপ পেতো কি রাঙা চেলিয়ার, কদলি গরদ গোটা, হুম সিকি কোথা পেতো ময়ূর কণ্ঠী, রেশমি পোশাক টিয়া, বাহ। ঝুটি কোথা পেতো ছোট বুলবুলি বাঁধা লাল ফিতা দিয়া। মানে এত অপূর্ব বর্ণনা সত্যি তাই। প্রত্যেকটা জিনিসে। আমার এই 4-6 বুলবুলি লাইনই মনে পাখিটাকে আছে। দেখে মনে পড়ে গেল। বুলবুলি পাখিটাকে দেখে মনে পড়লো। হ্যাঁ, উনি মা বলেই তার প্রত্যেকটি সন্তানকে আলাদা আলাদা ভাবে সাজিয়ে। সুন্দর করে সাজিয়েছে। চলুন ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।